যতটা ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে না পারবে, তার থেকে বেশি ক্ষতি তোমার আমার ভেতরে ঢুকে থাকা মুসলিম সুরাতে গাদ্দার গুলো করছে। তার নমুনা বলে দিচ্ছি। সবাই মন স্থির করে নিয়েছে, সবাই মন স্থির করে নিয়েছে যে মাদ্রাসা মসজিদ ওয়াকাফের দুশ্মন থেকে সরে যাব। ঠিক এমন সময় দেখো ধর্মের লেবাসে ধর্মগুরু বা ধর্মের দোহাই দিয়ে কিছু গাদ্দার সেই মাদ্রাসা দুশ্মনদের হয়ে ব্যাট ধরতে নেমেছে না নাবে না? একটু আগে চলো, আমি আপনাকে তথ্য দিয়ে প্রমাণ দিচ্ছি। যারা আমার সমালোচনা করে, ছোট বড় কথা বলে, গঠনমূলক কথা বলুন না। আপনি কথা বলছেন, কমেন্টে লিখছেন অমুকের সঙ্গে আমার সেটিং আছে। কে দেখেছে? আপনার আব্বা না আপনার দাদু? কে দেখেছে? দম থাকলে সব তো পাওয়ার তো আপনাদের হাতেই, প্রমাণ করে দেখান না। শুনছেন না শোনেন নে? কিন্তু আমি প্রমাণ তথ্যমূলক কথা বলে দিচ্ছি। মিলিয়ে নেন, মিলিয়ে নেন। এলজাম তো আমার রাসূলুল্লাহর পাক আহলিয়া আম্মা জান আয়েশা হুজুরের উপরও দিয়েছিল মুনাফিকরা। দিয়েছে না দাইরে? মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নাম তার রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। মদিনার অলিতে গলিতে আম্মা জান আয়েশা হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়েছে না দেয়নি? তা আজকেও কেউ যদি দেয়, এ তো সেই হুজুল খুয়াইসারা তামিমি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের কালচার। এটা প্রমাণ দাও। খুব সাবধান, খুব সাবধান। তো এই হযরতে সালাউদ্দিন আইবিকে তেনা সেনাপতিরা জিজ্ঞেস করছে, হুজুর এত বড় বিজয় পেলাম, আপনার তো খুশি হওয়া দরকার। সালাউদ্দিন আইবি বলছেন, শোনো, 4 লক্ষর বিরুদ্ধে 12,000, 40 লক্ষ থাকলেও বিজয় আমাদের ইনশাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এগুলো প্রকাশ্য দুশ্মন চিনা যায়। কিন্তু আমার মধ্যে ভয় হচ্ছে, আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। এই গাদ্দারদের যদি আমরা বার করতে না পারি, তাহলে মসজিদে আকসাকে আবার এরা বেচে দেবে। সালাউদ্দিন আইবির কথা আজকে মিলছে না মেলে না? মিশর গাদ্দারি করেছে। এবার নতুন করে যে ঝগড়া হচ্ছে, এর পিছনে মিশর গাদ্দারি করেছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, দেখুন, মিলিয়ে নেন। সালাউদ্দিন আইবি একটা টিম তৈরি করলেন, গোয়েন্দা টিম। সেই টিমকে ওই মুনাফিক গাদ্দার কওমের মধ্যে কারা আছে খোঁজার জন্য ছেড়ে দিল। ভাই, এই টিমের তো উচিত প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদা, বিড়ি খাওয়া, ইদিক উদিক করা, গুটকা খাওয়া, পার্কে যাওয়া। এদের পিছনে লাগানো দরকার তো নাকি? না, এই টিম গিয়ে মসজিদে ঢুকছে। কেন রে বাবা? মসজিদে তো আল্লাহওয়ালারা থাকে। বলছেন না, এখানেই গাদ্দার আছে। শুনছেন তো নাকি? আল্লাহওয়ালাদের লেবাস ধরে গাদ্দাররা। কেন? মানুষ যাতে চট করে না ধরতে পারে যে শয়তান। প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদাকে এমনি সবাই সন্দেহ করে, বদমাইশ ছেলে, এ পার্কে যায়, এ বদমাইশি করে, ঠিক না? আর কিন্তু মুফতি মৌলানা সেজে, হুজুর সেজে থাকলে এরা কখনো খারাপ কাজ করতে পারে? শুনছেন তো নাকি? এজন্য শয়তানরা আমাদের মতো লেবাস ধরে। লেবাসটা খারাপ না, কিন্তু আমাদের মতো ধরে আপনাদের ধোকা দিবার বলে। সালাউদ্দিনের টিম যাচ্ছে মাদ্রাসায়, সালাউদ্দিনের টিম যাচ্ছে মক্তবে, মসজিদে। সালাউদ্দিনের টিম তৎকালীন সময় 3000 আলেম উলামা মুফতি মৌলানাকে ধরে বার করেছিল, যারা সুরাতে মুসলমান, ভেতরে তারা অন্য ধর্মের সেজে, অন্য ধর্মের কাছে অর্থের জন্য বিক্রি হয়ে যে দিনের গাদ্দার ছিল। 3000কে সালাউদ্দিন ফাঁসি দিয়েছে। তাহলে সেদিন যদি কওমের মধ্যে এরকম গাদ্দার থাকতে পারে, তাহলে আজকে যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, আজকে যারা বলছে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে না, আজকে যারা বলছে দিল্লি চলে যাও আন্দোলন করো, আজকে যারা বলছে কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাকে দেবো না, আজকে যারা বলছে যে অমুক আমাদের আল্লাহ, বলছে না? বলেন। এদের দলে মুফতি মৌলানা পীরজাদা নাম লিখাবে, এতে অবাক হওয়ার তো কিছু নেই। এগুলো আজকের গাদ্দার। এগুলো আজকের কে? জোরে বলুন। আমি আবার বলছি, আমার কাছে আমার মা বাপের থেকেও আমার কোরআন, আমার রসুল, আমার আল্লাহ অনেক আগে।
তাহলে তুমি মৌলানা সম্মানের জিনিস ঠিকই, কিন্তু মৌলানা যদি ইসলামের দুশ্মন হয় তাকে সম্মান করবেন? হ্যাঁ বলুন বলুন বলুন। তাহলে ইবলিসের বিরুদ্ধে তো বলা যাবে না। ইবলিস তো ফেরেশতাদেরও পড়িয়েছে, এত বড় মৌলানা ছিল। ইবলিসের বিরুদ্ধে বলা যাবে? যদি এই মৌলানা গুণের বিরুদ্ধে বলা না যায় তাহলে ইবলিসের বিরুদ্ধে বলবেন কেন? আমার কথা বুঝছেন তো নাকি? ইবলিস ছিল মাদ্রাসার কি বলে দ্বীনের দুশ্মন, এরাও দ্বীনের দুশ্মন। কথা মাথায় ঢুকছে? আমার কথায় কষ্ট পেচ্ছেন মনে হচ্ছে না? তাহলে হাঁপিয়ে যাচ্ছেন। আমি হাঁপাইনি। আরে যুদ্ধের ঘোড়া, এ রেসের ঘোড়া নয় কলকাতার, কিছুটা ছুটে লে ছুলা খা ছুলা খা। এখানে যুদ্ধের ঘোড়া, মরণ পর্যন্ত লড়তে হবে। রাজি আছো? তারা পারবে হাত তুলে সাক্ষী দাও, জম্বা করে হাত তোলো। আরে দিবে আপনার আল্লাহ। আল্লাহ আসুন একটু সালাম দেবো। ইয়া নবী তাক। আমি একটা জিনিস দেখে দুঃখ পেলাম, সেটা হলো কি, আমার ফটো দিয়েছেন কেন ব্যানারে? কমিটিকে বলবো এগুলো নেক্সট বারে না হয়, তুলে নিয়ে যত্ন করে হয় পানিতে ফেলে দেবেন না মাটি খুঁড়ে পুঁতে দেবেন। আমি কোনো রাজনীতির নেতা নয় যে আমার ফটো দিয়ে প্রচার করার দরকার আছে। শুনছেন? রাজনীতির স্বার্থে রাজনীতির নেতাদের ঘরে চিনা দরকার, তাই তাদের ফটো অ্যাড দিতে হয়, আলাদা বিষয়। আমি আপনাদের পীরের আওলাদ, পীর ভাই, আমার ফটোর প্রয়োজন নাই। আপনাদের দিলে আব্বাস সিদ্দিকী লেখা আছে। কম চেষ্টা করেছে নাকি বার করার? টাকা দিয়ে পারেনি, মেরে পারেনি, কেস দিয়ে পারেনি, বাপ মাকে লাস্টে চমকাচ্ছে। ছেলেটাকে কি হারাতে চাও? আর একটা বাপ মাও আছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ লাইলে লেবে কি আছে, তারপরেও পারেনি। কি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পারবে না, তবে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে। পরীক্ষা নেবে না? নেবে না? সহজে কোনো জিনিস পাওয়া যায়? অনেক ত্যাগ, অনেক কষ্টের পর কিন্তু পাওয়া যায়। আল্লাহ পরীক্ষা নেবে, ধৈর্য ধরতে হবে। আমরা তো অঙ্গীকার করেছি আল্লাহর জন্য জীবন দেবো, আমরা তো অঙ্গীকার করেছি রাসূলুল্লাহর জন্য জীবন দেবো, ঠিক তো নাকি? আমাদের জান বেশি পিয়ারা না নবী বেশি পিয়ারা? তাহলে অঙ্গীকার যখন করেছি, যাই হোক নাই হোক, মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাথে আমরা থাকবো না। কথা ঠিক তো নাকি? আসেন লম্বা করে আমরা মোহব্বতে সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মদিনা কবরে এ রাখিলে, লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ।
সকলে বসেন, এখনই দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার উপরে কষ্ট পেলেন আপনারা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে আঘাত পেলেন। আচ্ছা, কেউ যদি মসজিদ মাদ্রাসা দুশ্মনের গদি বাঁচাবার জন্য তার পক্ষপাতিত্ব নিতে পারে, তা আমি মসজিদের পক্ষে দাঁড়িয়ে তার বিরোধী করব না? এই কথা বলুন, এটা তো আমার দায়িত্ব। তাহলে আপনারা যদি কষ্ট না পান, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। কি গো, ছেলেদের একটু সাথ দেবেন না? সংগঠনের ছেলেগুলো করছে, ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতি সংগঠন আমি চালাই, যার যা খুশি দেন। 100, 200, 500 একটা মাহফিলে দিচ্ছেন, কম করে 100 করে টাকা দেন, দেন। থাকতে ফিরিয়ে দেবেন না, থাকতে ফিরিয়ে দেবেন না। আমি দুটো কথা শুধু জিজ্ঞেস করব, উত্তরটা দেবেন। এটা দিয়ে দেন, তারপরে জিজ্ঞেস করছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে, পাই যেন নবীর সাবাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, আপনারা কষ্ট পেচ্ছেন ভাইরা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, তাহলে ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে বলতে ইজাজত? আমরা কোন ধর্মের বিরুদ্ধে? আমাদের লড়াই হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, কোন জাতি ধর্মের বিরুদ্ধে? জোরে বলুন না। আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো সমাজ বিরোধী, মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, জুলুম, অত্যাচারী, খুনি, দরিন্দা, সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই আমাদের ওয়াকাফের দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে। মনে থাকবে, হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, সাঁওতালরা আমাদের ভাই বোন, পৃথিবীতে যত মানুষ আছে আমরা সবাই ভাই বোন। কেন? বাপ আদম মা হাওয়া থেকেই পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। বাপ আদম মা হাওয়া হলো মনুষ্য জাতির পিতা। তাই হিন্দু বিপদে পড়লো তার পাশে দাঁড়াও, আদিবাসী বিপদে পড়লো দাঁড়াও, সাঁওতাল বাগদি যেই হোক দাঁড়াতে হবে। আমরা সবাই ভাই বোন, মানুষ হিসাবে মিলেমিশে থাকবো। তার ধর্ম, তার উৎসব তার কাছে,
ভুল ঠিক জবাব স্রষ্টা নেবে। আমার উৎসব, আমার ধর্ম, আমার কাছে ভুল ঠিকের জবাব স্রষ্টা নেবে। কিন্তু আমাদের লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, মানুষ জাতিকে যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে। এই লড়াইয়ে ভাইজান বাবাজির সাথে কারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবেন? হাত তুলে সাক্ষী দেন। সত্য তো? হাত নাবান। তাহলে আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি, সুইচটা টিপার সময় মনে থাকবে তো কে দেখছে? জোরে বলুন। মসজিদ মাদ্রাসার দুশ্মনকে সুইচ টিপবেন? যদি টেপেন আমি দেখছি না, দেখছে কে? বাস। আপনি যদি কোনো এক দলের বিরুদ্ধে সুইচ টেপেন, সেই দল কি আপনার উপরে খুশি হবে? এক কথা বলুন। আপনার দুশ্মনের পক্ষে যদি আমি সাথ দিই, আপনি খুশি হবেন? তাহলে আমার আল্লাহ দিনের যারা দুশ্মন তার পক্ষে আপনি সাথ দিলে আল্লাহ খুশি হবে? এগুলো মাথায় রেখে কাজ করো। আসেন দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা